বন্ধুরা, বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ আজকের দিনেও প্রবেশ করবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, যার কারণে বৃষ্টির সম্ভাবনা আছে আজকেও। আগামী 25 তারিখ পর্যন্ত তো নিম্নচাপ থেকে বৃষ্টি হবেই। এছাড়া বঙ্গোপসাগরে আবারও একটা পাকের মতো তৈরি হবে, যার কারণে নিম্নচাপ 25 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বঙ্গোপসাগর থেকে। বর্তমান সময় ঘূর্ণাবর্ত রয়েছে আমাদের মধ্য ভারতের দিকে, আর দক্ষিণের দমকা হাওয়া বইছে ত্রিপুরা বাংলাদেশের উপর, যার কারণে বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ প্রবেশ করতে যাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তো বন্ধুরা, কী পরিমাণ বৃষ্টি হবে আজকের দিনে বা আগামীকাল? এছাড়া আগামী 25 তারিখ পর্যন্ত তো নিম্নচাপ থেকে বৃষ্টি থাকবেই। তো বঙ্গোপসাগরে যে আবারও একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, এই ঘূর্ণাবর্তটা কোন দিকে তৈরি হচ্ছে এবং কত তারিখের মধ্যে তৈরি হতে যাচ্ছে তা আমরা দেখে নিচ্ছি। ঘূর্ণাবর্ত থেকে তো ঘূর্ণিঝড় তৈরি হবে না, তবে মোটামুটি ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপ বঙ্গোপসাগরের উত্তরের দিকে এগিয়ে আসবে, আর নিম্নচাপগুলি প্রবেশ করবে ত্রিপুরা বাংলাদেশের উপর। দেখুন, আগামীকালকের মধ্যেও আমরা যেটা দেখতে পাচ্ছি, সকাল থেকে নিম্নচাপ বঙ্গোপসাগরের উত্তরের দিকে এগিয়ে আসবে, আর এই নিম্নচাপগুলি বিকালের মধ্যে ত্রিপুরা বাংলাদেশের উপর। তারপর 24 তারিখের মধ্যে গেলে কলকাতা এবং বাংলাদেশের খুলনা বিভাগের সাইড নিয়ে আবারও একটা ঘূর্ণাবর্তের পাক তৈরি হবে। আর এই ঘূর্ণাবর্তের কারণেই বঙ্গোপসাগরে নিম্নচাপগুলি উত্তরের দিকে এগিয়ে আসবে, তাতে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় প্রবেশ করার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। আর এই ঘূর্ণাবর্তের কারণে আগামী 25 তারিখ পর্যন্ত নিম্নচাপ থাকার সম্ভাবনা আছে। তারপর 26 তারিখ থেকে 27 তারিখের মধ্যে ঝড় বৃষ্টির পরিমাণ এবং মেঘলাভাব কিছুটা কমবে। এছাড়া আগামী 25 তারিখ পর্যন্ত মেঘলাভাবের সাথে ঝড় বৃষ্টি থাকবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়, তাতে দিনভর মেঘলাভাব এবং ঝড় বৃষ্টির আশঙ্কা। তো বন্ধুরা, আজকের দিনে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হচ্ছে তা আমরা দেখে নিচ্ছি। আজ 22শে জুলাই সোমবার 2024। দেখুন, আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, মেঘলাভাব রয়েছে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়, তাতে বৃষ্টির তেমন সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে মোটামুটি নিম্নচাপও। আজকে দুপুরের মধ্যে যদি আমরা যাই, তাহলে দেখতে পাচ্ছি যে নিম্নচাপ প্রবেশ করবে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়। তাতে সম্পূর্ণ বাংলাদেশ সহ আমাদের ত্রিপুরা রাজ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে, শুধু বাংলাদেশের রংপুর এবং রাজশাহীর দিকে পরিষ্কার। এছাড়া আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও হালকা পাতলা ঝড় বৃষ্টির আশঙ্কা। এর মধ্যে মেঘলাভাবও থাকবে। বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দিকে বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বাংলাদেশের সিলেট, ময়মনসিংহের দিকেও হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। তারপর মধ্যরাত্রির মধ্যে গেলে খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হতে পারে। এছাড়া আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় মোটামুটি পরিষ্কার। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির সাইড নিয়েও হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে। আগামীকাল সকালের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি মেঘলাভাব থাকবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়, তবে তেমন বেশি একটা বৃষ্টি হবে না। দুপুরের মধ্যে গেলে হালকা পাতলা ঝড় বৃষ্টি খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে, আর মেঘলাভাব থাকবে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়, যার কারণে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি থাকতে পারে। তারপর বিকালের মধ্যে গেলেও ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও পরিষ্কার। আগামীকাল মধ্যরাত্রির মধ্যে খুলনা, বরিশালের সাইড নিয়ে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হবে। এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার, আমাদের ত্রিপুরা পরিষ্কার। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে।